নমস্কার, আপনারা দেখছেন জঙ্গলমহল চ্যানেল। আর আমরা যাচ্ছি ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। তো আজ 20 ডিসেম্বর আমরা স্কুলের কচিকাচাদের নিয়ে একটা ছোট্ট ট্যুরে বেরিয়ে পড়লাম সেই ঝাড়গ্রামের ডিয়ার পার্ক বা মিনি জুয়ের উদ্দেশ্যে। সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম স্কুলের সামনে এবং দুটো গাড়িতে করে বেরিয়ে পড়লাম। সেখানে পৌঁছে পার্কের মধ্যে গাড়ি রেখে আমরা ধীরে ধীরে রওনা দিলাম কি দেখবি পার্কের ভিতরে। যা পাবো তাই দেখবো নাকি? তারপরে কি নিয়ে যাবো? তারপরে নিয়ে যাবো। তো এখানে পৌঁছে আমরা একটা ফটোশ্যুট করে নিলাম। এখানে অনেক মূর্তি বানানো আছে, হাতি, হরিণ, শেয়াল, ময়ূর। সামনেই টিকিট কাউন্টার। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে তারপরে সবাই লাইন দিয়ে একে একে ডিয়ার পার্কের ভিতরে প্রবেশ করলাম। তো এখন আপনারা দেখতে থাকুন আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কি দেখছি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই তোরা কি দেখছিস এখন? ডিয়ার পার্কের ভিতরে কতগুলা হরিণ আছে গনলি? ছবি কেমন লাগছে দেখ। এদিকটা শুকিয়ে গেছে। এইবারে এত কাছে এসছে, নাহলে এত কাছে গুলো আসেন। সেই একবার এসছিলাম দেখছি সেই দূরের দিকে। কই স্যার এটা দেখো, সিংটা দেখো কত বড়, এটা দেখো কিচ্ছু আর বড়। দেখছো? সজারু কোথায়? আচ্ছা, এর আগে দেখিছিস সজারু? দেখিস না? বা এই শুভদীপ দেখেছো কোথায়? কোথায় দেখেছো? ও জঙ্গলে। ও তুই তো জঙ্গলের মানুষ। হ্যাঁ আচ্ছা, কটা দেখেছিলি? চল এখানে চল। এখন আমরা যাচ্ছি স্নেক পার্ক, যেখানে সাপ আছে সেই পার্কটার দিকে। তো সবাই বেশ উৎসাহের মধ্য দিয়ে ছুটেছে। দেখি কি এখানে সাপ আছে। কই এখানে কি আছে? কিছু নেই। আচ্ছা, কি আছে? অজগর। দেখ ওগুলা কি সাপ? এইটা কি সাপ বল? হ্যাঁ সাপ খায়? তাহলে সাপ আর লেউল একসাথে কাছাকাছি রেখেছে কি? হ্যাঁ পয়সা
এটাও জগৎ। ওটাও জগৎ। এরপর আমরা কিছুটা এগিয়ে গেলাম, দেখছি সেখানে অনেক প্রজাতির বানর এখানে আছে। কিছু বানর বড় বড়, কিছু ছোট, কিছু বানর ডালে ঝুলছে, দোল খাচ্ছে, কি আবার গা চুল করছে। এ আবার বেশ আরামে ঘুমাচ্ছে, জিভ বের করে আরামে ঘুমাচ্ছে। বাহ 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 বাহ। এই ঘুমাচ্ছে। এরপর দেখছি একটি শেয়াল বেশ আরামে ঘুমাচ্ছে, হালকা রোদ লাগছে আর দিব্যি ঘুমাচ্ছে। আর একটা শিয়াল একটু দূরে চলে গেছে। এখানে কি দেখতে পেলি? হ্যাঁ, কি পাখি? বাজ পাখি। এরপর আমরা পাখি যা দেখবি খাঁচার যা। মধ্যে পৌঁছালাম। এখানে দেখছি অনেক বাজ পাখি, শকুন আছে। এগুলা বেশ উপভোগ করছে। এটা খুব বড় একটা, এটা শকুন বসে আছে। এখান থেকে আবার চলে আসলাম, এটা একটা সারস, কি নামটা জানা নেই, ওখানে লেখা ছিল তো দেখা হয়নি। এরপর কি আছে, ফিশিং ক্যাট, মেছো বিড়াল। এই যে দূরে দেখা যাচ্ছে মেছো বিড়ালকে, ও তার রুমের মধ্যে আছে, বাইরে বেরোয়নি। মেছো বিড়াল। এখানে হায়নাগুলো ছুটে বেড়াচ্ছে, এই দেখ, তারা ছুটছে ছুটছে, কুকুর বলে একবার এদিক আর একবার হায়না। ওদিক। ওদের থামার কোনো এই দেখ, দেখতেই পাইনি যে থামছে, শুধু হাঁটছে হাঁটছে হাঁটছে। এবার এদিকে যাচ্ছে, এবার ওদিকে যাচ্ছে, এইভাবে হাঁটছে হাঁটছে। খুব ভয়ঙ্কর হয় হায়নাটা। বিরাট ডেঞ্জার। রাত্রিরে আগে পেয়ে যায় না, আরে তো এইগুলো এত ছেলেরা দেখে ধার খুব ওদের মজা পেল। দাঁতের। যদি গাছে উঠে থাকি ওরা তাহলে ভয়ও করে না। দেখ কেমন ছুটছে। ওরা চুপচাপ থাকতে পারে না, দেখছো? হ্যাঁ, শুধু লাফাতে যাবো, ছুটতে যাবো। হায়না দেখার পরে চলে এলাম শিয়ালের গুহায়। সে শিয়ালও বেশ আরামে ঘুরে বেড়াচ্ছে। তারপরে দেখছি লেপারটা ঘুমোচ্ছে একবারে উপরে গাছের ডালে। এরপরে দেখছি গন্ধগোকুল, গন্ধগোকুলও সেই উপরে ঘুমোচ্ছে। এরপরে নীলগাই, নীলগাই দেখিয়ে চলে এলাম এখানে গোসাপ। এর আগে আমরা ভালুকও দেখেছি, ভালুকটা ঘুমোচ্ছিল। এখানে অনেক কচ্ছপ আছে, বিভিন্ন প্রজাতির কচ্ছপ, অনেক কচ্ছপ আছে এখানে, ছোট বড় কালো, কত ধরনের কচ্ছপ। তারপরে এগুলো নীলগাই। সব কিছু দেখার পরে আমরা চলে এলাম আমাদের বিনোদনের আসল জায়গা, সে দোলনা ঝোলা এখানে। আর সবাই খুব মজা করে লাফিয়ে ঝাঁপিয়ে
আনন্দ করছে। তার কিছু ছবি এখানে দিয়ে দিলাম। আমরা কিছু ছবি তুললাম। আমাদের মোবাইলে স্পেস কম ছিল বলে আমরা আর বেশি ভিডিও করতে পারিনি, তাই দেখাতেও পারিনি। ওখানে কিছু ছবি টবি তুলে আমরা, আমাদের স্যার শিবাজলবাবু আছেন, আর ওখান থেকে বাইরে বেরিয়ে আসছি। তো বাইরে বেরিয়ে এটা শেষ, এখানটায় ছিল পাখির আলয় আছে, কিছু ময়ূর টয়ূর আছে, ওখানে ছবি তুললাম। তারপর ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম এবং বাইরেও কিছু ছবি তুলে নিলাম। এখানে ছবি তুলে নিলাম। তারপরে আমরা গাড়িতে চেপে চলে এলাম ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের ওখানে হোটেলে মধ্যাহ্ন ভোজনটা এখানে সেরে নিলাম। বেশ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা ওখান থেকে সোজা চলে আসলাম চিল্কিগড় কনক দুর্গা মন্দির। সেই কনক দুর্গা মন্দির এখানেও দেখছি পার্ক, ছেলেরা খুব মজা করে খেললো আর হনুমানের সাথে বাঁদরের সাথে বাঁদরামি করেছে। করে আমাদের সন্ধ্যা হয়ে আসছিল, বিকেল হয়ে গেছিলো, তাই ধীরে ধীরে বাড়ির দিকে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ভালোভাবে বাড়ি পৌঁছে গেলাম। নমস্কার। আরো জোরে ছুটি কথা বললে শুনে যা।